আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি। প্রতিদিনের মতো আরো একটা নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কাছে কিংবা দূরে, দেশ আর দেশের বাইরে, যে যেখান থেকে দেখছেন কিংবা দেখছেন না, আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। ছোটবেলায় এই কবিতাটা এতবার যে মুখস্থ করেছি, পড়েছি, হাঁটতে, বসতে, উঠতে সবসময়ই এই কবিতাটা পড়তাম। মা সবসময় শিখাতেন শুয়ে, শুয়ে, বসে, বসে। কারণ এটা হচ্ছে আদর্শ শিক্ষা। কিন্তু আসলে কি আমরা সেই আদর্শ শিক্ষায় বড় হয়ে থাকতে পেরেছি? আমরা সবাই নিজকে অনেক বেশি মনে করি বড়, অনেক অহংকারী। কিন্তু আসলেই আপনাকে আমাকে বড় যদি অন্যে বলে, আপনার আমার প্রশংসা যদি অন্যে করে, তাহলে আমরা বড়। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকালবেলা বারান্দাতে গিয়ে কিছু ভিডিও করে নিলাম। কারণ গাছ আমি খুব বেশি ভালোবাসি। তাই সকালে উঠে আমার বারান্দায় গিয়ে আমার গাছগুলোর সাথে কিছুক্ষণ সময় কাটাই। মনে হচ্ছে ওরা আমার সন্তানের মতো। ওদের যত্ন আতি করি। তারপর চলে আসি নিজের সংসারে, নিজের সন্তানাদির যত্ন আতি করতে। তার সাথে তো এখন যুক্ত হয়েছে নাতি-নাতনি। জীবন কারো জন্য থেমে থাকে না। চলমান, বহমান নদীর মতো বইতে থাকে। তাই নাস্তা তৈরি করে নিচ্ছি। আর এই যে দেখছেন এগুলি আমার ফ্রোজেন রুটি পরোটা। আমি সবসময় একসাথে কিছু রুটি পরোটা তৈরি করে রাখি। যখন কাজের খালা আসে না বা রুটি পরোটা তৈরি করার মতো সময় হাতে থাকে না, তখন আমি এই ফ্রোজেন রুটি পরোটাগুলোকে বের করে ভেজে নেই। দেখছেন কত সুন্দর রুটি পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলেও আমার মতো রুটি পরোটা তৈরি করে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। সময় বাঁচবে এবং বিপদের সময় আপনার কাজে লাগবে। আচ্ছা, আমার মতো যারা রুটি পরোটা পছন্দ করেন, আমার সংসারে সকালবেলা রুটি পরোটা ছাড়া যেন কারো সকালই হয় না। অন্যদের কথা কি বলবো? আমারই মনে হয় যেন রুটি পরোটার ঘ্রাণ নাকে না আসা পর্যন্ত সকাল হয় না। তাই রুটি পরোটা ২ টাই ভেজে নিলাম। যার যেটা খেতে মন চাইবে খেয়ে নিবে। তার সাথে ২ টা ডিমও আমি পোস্ট করে নিলাম। আর সাথে তো চা থাকছে। এভাবেই সকালে নাস্তা সেরে নিলাম সবাই মিলে। যাই হোক, সবাইকে নাস্তা খাইয়ে নেমে পড়লাম কোমর বেঁধে সংসারের কাজকর্মে। ওই যে বলেছি, আমি সবসময় পছন্দ করি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে। তাই কাজই হচ্ছে আমার আসল ঠিকানা। চলে আসলাম মেয়ের বাসায়। একসাথে থাকি একই বিল্ডিং এ। উপর এবং নিচে। আমি নিচ থেকে মেয়ের বাসায় উপরে উঠে আসলাম যেহেতু মেয়ে চাকরিজীবী। নাতিনদেরকে দেখতে হয়, মেয়ের পাশে থাকতে হয়। কাজের খালা চলে এসেছে। খালাকে নিয়েই মেয়ের সংসারের কাজগুলো সেরে নিলাম। আসলে আমার সারাটা দিন যে কিভাবে কেটে যায় আমি নিজেও বলতে পারি না। কারণ যারা সংসারের কাজকর্ম করেন, যারা বাচ্চা-কাচ্চা দেখেন, তারা তো জানেন একটা সংসার সামলাতেই দিনটা চলে যায়। আমার হাতে কিন্তু ২ টা সংসার। ২ টা বাসাকে আমার এভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে হয়। আমার মনে হয় যেন আমি ১০০০ মিটার দৌড় দেই সকাল থেকে রাত পর্যন্ত। তারপরেও বেলা শেষে আমার কাছে খুব শান্তি লাগে। যখন আমার ২ টা সংসারই সুন্দর এবং পরিপাটি থাকে, আমার ছেলে-মেয়ে মুখে সুন্দর হাসি থাকে, তারা ভালো থাকে। একজন মা হিসাবে আমি সবসময় পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করি, "হে রব, হে আমার মালিক, হে আমার প্রতিপালক, তুমি আমার সন্তানদেরকে দুনিয়া এবং আখেরাত ২ জায়গাতেই সুখে রাখবা, শান্তিতে রাখবা। তারা যেন ভালো মানুষ হিসাবে, প্রকৃত মানুষ হিসাবে এই পৃথিবীতে বসবাস করতে পারে। তাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়, তাদের দ্বারা যেন মানুষের উপকার হয়, সেই শক্তি সামর্থ্য তুমি আমাকে আমার সন্তানদেরকে দিবে।" তাই সবসময় তাদের মুখের হাসিটাই আমার কাছে বেশি মূল্যবান। এই যে দেখাচ্ছি আমার মেয়ের বেডরুম, আমার নাতিনদের বেডরুম। রেগুলার যেইভাবে বাসাটা থাকে সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমি আপনাদের মাঝে চলে আসি আমার প্রতিদিনের
কাজকর্ম রুটিন নিয়ে, আমার ফ্যামিলি লাইফস্টাইল নিয়ে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করা ততটুকু নিয়ে আজও চলে আসলাম। আর এই বেড কাভারটা ১ বছর হয়ে গিয়েছে। কিনা হয়েছে। ব্যবহার হচ্ছে মোটামুটি। কিন্তু দেখেন কি সুন্দর এখনো কালার আছে। আমি তো ১ম দেখে ভেবেছিলাম যে এটার কালার মনে হয় বেশিদিন থাকবে না। বাটিক। কিন্তু ১ বছর ব্যবহারের পর ওয়াশিং মেশিনে ধোয়ার পরও এত সুন্দর কালার আছে এখনো। অনেকের বাসায় এই ধরনের বেড কভার আছে। আমি দেখেছি। আমার খুব ভালো লেগেছে। মেয়ের বাসা গুছানো শেষ। নাতি-নাতনিরা স্কুলে আছে নাতিনেরা। তাই চলে আসলাম এবার নিজের বাসায়। নিজের বাসাটাকেও গুছাতে হবে, তাই না? এটা হচ্ছে আমার বেড। আমি সবসময় একটু পরিষ্কার-পরিচ্ছন্ন পরিপাটি থাকতে পছন্দ করি। যা আছে, যতটুকু আছে তা দিয়েই। এখন আমার বেডটাকে সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর আমার কাজের খালারা মাঝে মাঝে আমার উপর অনেক বিরক্ত হয় যে, "আমরা কাজ করি, আপনি একটু বসে থাকেন। তা না, আমাদের আগে আপনি কাজ করে ফেলেন। এটা আমার অভ্যাস। অন্যরা কাজ করবে, আমি বসে থাকবো। এটা কখনোই সম্ভব না।" আমার মনে হয় কাজের খালাদের সাথে আমিও যদি কোমর বেঁধে কাজ করি, দ্রুত আমাদের কাজগুলো শেষ হয়ে যাবে। আর অবশ্যই দ্রুত শেষ করতে হবে। ওই যে আমার ২ টা বাসা, ২ টা ফ্ল্যাট, এতগুলো, ৪ টা বেডরুম আছে। ড্রয়িং ডাইনিং মিলে অনেক লম্বা একটা বাসা। এগুলো ক্লিন করতে, পরিষ্কার করতে, রান্না-বান্না করতে অনেক সময়। তারপর নাতিনরা চলে আসে স্কুল থেকে। তাদের গোসল, তাদের খাওয়া, তাদের টিচারের কাছে দেওয়া সবকিছুই করতে হয়। সন্তান যদি চাকরিজীবী হয় তাহলে মাকে তো কিছু না কিছু ছাড় দিতে হয়, তাই না? একটা সময় স্বপ্ন ছিল যে আমি যেটা পারি না, যেটা আমার দ্বারা হয় না সেটা আমার সন্তানের দ্বারা হবে। আমি সবসময় এক পায়ে অটল ছিলাম। আমাদের অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছে। শ্বশুরবাড়ি চলে গিয়ে শ্বশুরবাড়ির সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয়েছে। তারপর নিজের সন্তানের দায়িত্ব, যেটা আমাদের দ্বারা সম্ভব হয় না। সম্পূর্ণ লেখাপড়া কমপ্লিট করা হয় না। বাহিরে গিয়ে চাকরি করা হয় না। তাই আমার একটা ইচ্ছা ছিল, আমার মেয়েরা সম্পূর্ণ লেখাপড়া কমপ্লিট করবে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের পছন্দ মতো তাদের জীবনটা কাটাবে। জীবনসঙ্গীকে নিয়ে। তবে একা তাদের পছন্দ নয়, তাদের জীবনসঙ্গীকে নিয়ে। তবে মেয়েরা স্বাবলম্বী হওয়া ভালো। যদি সবকিছু ইসলামিক আইন মেনে মেয়েরা বাহিরে কর্ম করে, আমার মনে হয় সেটা দোষের কিছু না। কাজ করা দোষের কিছু না। অবসর বসে মানুষের পিছনে না লেগে, মানুষের গীবত শেখায়েত না করে কাজকর্মে ব্যস্ত থাকা ভালো। অবসর থাকলেই খারাপ চিন্তা ভাবনা, খারাপ কাজকর্মের দিকে মন ছুটে যায়। আমি মনে করি, আপনারা হয়তো অন্য কিছু মনে করেন। তাই আমার কথায় কেউ মতবিরোধিতা করতেই পারেন। যাই হোক, যেটা আমার ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ। আমি আমার সন্তানদেরকে লেখাপড়া কমপ্লিট করিয়েছি এবং আমার ছেলে-মেয়ে সবাই মোটামুটি তাদের নিজেদের উপর তারা নির্ভরশীল না, অন্যের উপর নির্ভরশীল না। তারা নিজেদের কর্ম নিজেরাই করে। নিজেদের চলার মতো সবকিছু তারাই করে। আলহামদুলিল্লাহ। আমার ছেলে-মেয়ে অনেক ভালো আছে আপনাদের সকলের দোয়ায়। আর এখানে তো আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ মেহেরবানি। যাই হোক, আমার ঘরটাও কিন্তু গুছানো হয়ে গিয়েছে। এখন চলে আসলাম রান্নায়। শুধু ঘর দরজা পরিষ্কার করলে হবে, রান্না-বান্না করতে হবে না। এই যে দেখেন, এখানে আমি রান্না করছি মেয়ের বাসায়। চিংড়ি মাছ ভুনা করছি। আমার মতো এভাবে কে চিংড়ি মাছ ভুনা করেন? অনেকগুলো পেঁয়াজ বাটা মসলা দিয়ে একদম চিংড়ি মাছগুলোকে আমি ভুনা করে নিচ্ছি। উপরে একটু ক্রিস্পি থাকবে, ভিতরে রসালো থাকবে। টমেটো দিয়ে সব মসলা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। যাই হোক, আমি যখন যেখানে যতটুকু সময় পাই আমি রান্না সেরে নেই। কাজের খালারা কাজ করে, আমিও আমার কাজগুলোকে সেরে নেই। যাক, এই যে দেখছেন মেয়ের বাসায় উপরে কিন্তু চিংড়ি মাছ ভুনা, ভাত রান্না করে এসেছি। কিন্তু একটা চিংড়ি মাছ ভুনা দিয়ে কি খাওয়া হবে আমাদের? তাই যখন নিজের বাসায় চলে আসলাম, তখন আবার রান্না করে নিচ্ছি গরুর মাংস। এইভাবেই আমার প্রতিটা দিন চলে। একবার উপরে রান্না করি, একবার নিচে রান্না করি বা কোনোদিন উপরেই শুধু রান্না করি, সবাই মিলে খাই। খুব সুন্দর একটা সময় কাটে আলহামদুলিল্লাহ। ছেলে, মেয়ে, মেয়ের জামাই, নাতি-নাতনি সবাইকে নিয়ে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। মেহমান, অতিথি, আত্মীয়স্বজন সবার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যে ব্যক্তি আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে সে কখনোই জান্নাতে যেতে পারবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্নকারী আমার উম্মত না।" তাই আপনার মনে যত কষ্ট থাকুক, দুঃখ থাকুক, সবকিছু দূরে সরিয়ে আত্মীয়ের সাথে সম্পর্ক রাখতে চেষ্টা করবেন। এতে কিন্তু আপনার আমার উপকার। হায়াত বাড়ে, রিজিক বাড়ে। আর আমাদের দুনিয়ার সুখ শান্তি বাড়ে। তাই সবসময় আত্মীয়র সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। যার যতটুকু আছে ততটুকু দিয়েই সবার সাথে চলতে হবে। তাই না প্রিয় ভিউয়ার্স? কথা বলতে, বলতে কিন্তু গরুর মাংস দিয়ে আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করে ফেলেছি। যাই হোক, মাংস রান্নাটা কিন্তু সেই হয়েছে। দেখেন না কি লোভনীয় হয়েছে। আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। যাক, দুপুরে রান্না সেরে গোসল করে নিজে খেয়েছি, নাতিনদেরকে খাইয়েছি, অনেক কাজ করে ফেলেছি। নামাজ কালাম যা ছিল সেরে ফেলেছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তৌফিক দিয়েছেন। এখন সন্ধ্যার পর সবাই বাসায় ফিরবে। বাসায় ফিরার পর সবাই অপেক্ষায় থাকবে মায়ের হাতের নাস্তা খাওয়ার জন্য। তাই তাদের জন্য কিছু নাস্তা রেডি করব। তার আগে একটা মেয়োনিজ তৈরি করে নিলাম। অল্প সময়ে খুবই মজাদার একটা মেয়োনিজ তৈরি করে নিবেন। আমি নিয়েছি। রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। নাজমাস কুকিং। চাইলে ঘুরে আসতে পারেন আমার কুকিং চ্যানেল থেকে। আর দেখেন কতটা ইয়াম্মি একটা মেয়োনিজ তৈরি করেছি। মাত্র ২ টা ডিম দিয়ে। আর এখানে দেখেন আমি ওই যে গরুর মাংস রান্না করেছি, ওখান থেকে কিছু মাংস আর ঝোল নিয়ে খুবই মজার একটা নাস্তা তৈরি করেছি। সবাই মিলে নাস্তা খেলাম। এবার আমি কফি খাচ্ছি। কফি কিন্তু আমার একটা প্রিয় পানীয়। তাহলে কফি খেতে, খেতে বিদায় নিব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।